আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আছি ময়মনসিংহ শহরে। সকালের নাস্তা করেই রওনা দিয়েছি শশী লজ দেখার উদ্দেশ্যে। বরাবরের মতো আজকে আমার সাথে আছে আমার বন্ধু মাসুক আহমদ। তখন সকাল প্রায় 9টা বাজে, তাই দোকানপাট সবগুলি বন্ধ ছিল। রাস্তা একদম ফাঁকা থাকায় ঝামেলা বা ট্রাফিক ছিল না। আশা করছি একটু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব আমাদের সে কাঙ্ক্ষিত গন্তব্যে। সকালের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, হালকা বাতাস ছিল আর আকাশটা মেঘলা ছিল। মোটামুটি রিক্সা ভ্রমণ করতে ভালোই লাগছিল। আমরা যখন শশী লজে পৌঁছলাম তখনও দর্শনার্থীদের প্রবেশের সময় হয়নি, তাই বাধ্য হয়ে গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই প্রবেশ করতে আমরা 2টা টিকিট কেটে নিলাম। 2টা টিকিট কেটে তারপর আমরা মূল গেটে ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে দেখা মিলবে একটি পাকা ফলকের, যেখানে শশী লজ সম্পর্কিত কিছু কথা উল্লেখ করা আছে। মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরে শশী লজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। সুরম্য এই অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল। 1897 সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর 1905 খ্রিস্টাব্দ হতে 1911 খ্রিস্টাব্দ এর মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন। অনন্য স্থাপত্যিক গঠনশৈলীর কারণে 1989 খ্রিস্টাব্দে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। আজ আমি সম্পূর্ণ শশী লজ ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। আমি শশী লজের মূল ঘরের দিকে প্রবেশ না করে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেদিক দিয়ে চলে গেলাম। অর্থাৎ প্রাসাদের পশ্চিম পাশে রয়েছে একটি সুন্দর পুকুর এবং সেই পুকুরে রয়েছে একটি দ্বিতল স্নানঘর। ছবিতে যেই ভগ্ন এবং জরাজীর্ণ ঘরটি দেখতে পাচ্ছেন সেটি তখনকার সময়ে রন্ধনশালা হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি একদম পরিত্যক্ত। আমরা যদি ঘরের জানালাগুলির দিকে তাকাই, এখনও রঙিন কাচের ছাপগুলো স্পষ্ট দেখা যায়। কিছু কিছু জায়গায় রঙিন কাচগুলো দৃশ্যমান আছে। এটি ভবনের
পেছনের অংশ অর্থাৎ পশ্চিম দিকের অংশ। এই সিঁড়ি দিয়ে বা এই অংশ দিয়েই হেঁটে হেঁটে তখনকার সময় এই সামনের যে পুকুরটা আছে সেই পুকুরে যাওয়া হতো। এই রাস্তাটি সোজা চলে গেছে পুকুরের দিকে। এই সেই দৃষ্টিনন্দন দোতলা স্নানঘর। এখানে 3 দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠা যায়, উপরে উঠা যায়। আমার কাছে কেন যেন মনে হয়েছে এটি একটি হাওয়াখানার মতো করে তৈরি করা হয়েছে, কারণ এর উপরে উঠলে প্রচুর বাতাস ফিল করা যায়। মেঝেতে মার্বেল পাথরের মোজাইক করা। এই হচ্ছে স্নানঘরের বারান্দা। এখান থেকে সম্পূর্ণ যে পুকুরটা আছে তা দেখা যায়। দেখুন কি বিশাল একটি পুকুর। এই সেই দৃষ্টিনন্দন ঘাট। এটি একটি লোহার স্থাপনা, তবে আসলে এটি কি ছিল বা দেখতে কেমন ছিল সেটা বোঝা যাচ্ছে না, কারণ এর সম্পূর্ণ অংশটাই আগাগোড়া একদম বিভিন্ন ধরনের লতাপাতা বা গুল্ম দ্বারা আবৃত হয়ে আছে। এ হচ্ছে তালা, এবং তাদের তালাটা একদম সম্পূর্ণ তামা বা পিতলের এই ধরনের একটা মিশ্রণে তৈরি, তামা পিতলের এই ধরনের কিছু। এবং এটা হচ্ছে
সেই দরজা, এবং দরজার উপর একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ময়ূর আঁকা আছে, একটা ময়ূরের ছবি আছে। এবং পরের দরজাও যদি যাই, সেখানে ময়ূরের ছবি আছে। এখানে একটা ময়ূরের ছবি আছে। নিচে শশীলজে রয়েছে বেশ কয়েকটি ঝাড়বাতি, এবং প্রত্যেকটি ঝাড়বাতি দৃষ্টিনন্দন। শশীলজে যে সকল পুরাকীর্তি বা জাদুঘরে সংরক্ষিত যে সকল জিনিস রয়েছে, তার বেশিরভাগ জিনিসই আনা হয়েছে মুক্তাগাছার জমিদার বাড়ি থেকে এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে। এখানে রয়েছে বিভিন্ন প্রাণীর হাড়, রয়েছে ব্যবহার্য বিভিন্ন ধরনের আসবাবপত্র, রয়েছে কয়েকটি পাথরের মূর্তি এবং মাটির বিভিন্ন জিনিসপত্র। শশীলজের যে মূল আকর্ষণ, এই প্রাসাদের ঠিক মাঝখানে বাগানটিতে উপস্থিত ছিল একটি ভাস্কর্য। সেই ভেনাসের ভাস্কর্যটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে। আমরা গিয়ে সেই ভাস্কর্যটি দেখতে পাইনি। আজকের মতো এখানে শেষ করছি এই আজকের ভিডিওটি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।